দর্শক দেখতে পাচ্ছেন উপদেষ্টা নাহিদের গাড়িকে ঘিরে রেখেছে আন্দোলনে আহত শিক্ষার্থীরা। ইতিমধ্যে আপনারা সবার ভিডিও ফুটেজ সহ দেখতে পাচ্ছেন সেখানে কি একটা পরিস্থিতি ঘটেছে। বিস্তারিত জানতে না টেনে দেখতে থাকুন। এই সরকার অ্যাক্টিভিটিস দেখছি, তারা তো মনে হচ্ছে এনজিওদের সরকার, তারা তো এনজিও গ্রাম সরকার, যেটা পিনাকি ভাই বলেছে। আর্মি হবে ঠিকাদার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল। উপদেষ্টা বললেন ওইটা নিয়ে এখনো তারা চিন্তা ভাবনা করছেন, ফাইনাল কিছু হয় নাই, এই জন্য আপনাদেরকে ক্ষমতায় বসায়নি। পরের দিন উচিত ছিল বাংলাদেশে কোথায় কোথায় রয়্যাল এজেন্ট আছে সব কটার এই দেশ থেকে বাইর করা এটার প্রতিবাদ করায়। মোস্তফা সরোয়ার ফারুকের সংস্কৃতি মন্ত্রণালয় এখন এত কিছু করার এত প্রয়োজন পড়ে নাই। এখন পর্যন্ত মানুষ খাবারের টাকা নাই, মানুষের জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, সিন্ডিকেট ভাঙতে পারেন নাই, সব জায়গায় আওয়ামী লীগের লোককে আইনে এখন আপনি বাণিজ্য উপদেষ্টা বানাচ্ছেন। এই জন্য তারা জীবন দিয়েছিল, এই জন্য তাদের কোনো জায়গার মধ্যে আপনি ব্যবস্থা নিচ্ছেন না, আওয়ামী লীগের লোকজনকে এনে এনে তারপরে বসাচ্ছেন, মুজিব প্রেমীকে এনে তারপরে আপনি উপদেষ্টা বানাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আর এই নতুন ভিডিওতে। প্রতিদিন মতো আমি আপনাদের সাথে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমান চলমান রাজনীতির বিষয়ে সবচেয়ে ভাইরাল এবং আলোচিত খবরগুলো নিয়ে আপনার মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে ভিডিওর শুরুতে কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে এবং কি বিষয়টা নিয়ে আলোচনা হতে যাচ্ছে। তো দর্শক ভিডিওর কিছু অংশ ভিডিওর শুরুতে দেখেছেন, বাকি অংশগুলো আমরা একটু পরে দেখবো। তার আগে আমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বেশি কথা বলছেন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখিয়ে আসবো। সরকার, তারা তো এনজিও গ্রাম সরকার, যেটা পিনাকি ভাই বলেছেন। তো তারা তো এনজিও সরকার হয়ে গেছে, তারা তো জনগণের সরকার হতে পারে নাই। তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, সর্বোচ্চ করছে, কিন্তু দেশের মানুষের সাফারিং বা আমাদের সাথে যে একদম ওপেনলি চোখের সামনে বৈষম্য হচ্ছে, যে যতগুলো কমিটি করছে তাদের মধ্যে ইসলামপন্থীদেরকে নেওয়া হচ্ছে না। আপনারা দেখছেন সব হচ্ছে বাম ঘরনা কিংবা যারা নাস্তিক, যারা মাইনরিটি, নাস্তিকদের ভ্যালুজ কিংবা পশ্চিমা ভ্যালুজ, হ্যাঁ, এই ধরনের যারা ভ্যালুজ লালন করে, যেটা দেশ বিরোধী, যেটা জনগণ বিরোধী, তাদেরকেই কমিটিতে রাখা হচ্ছে। আর্মি হবে ঠিকাদার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল। ডিজিএফআই, ডিবির পাশবিক অত্যাচার কোনো কিছুই এদের টলাতে পারেনি। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। সমন্বয়ক সার্জিস আলম তার পোস্টে আরও লেখেন, মাহিন সরকার, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ, হান্নান মাসুদদের ভয় দেখিয়ে লাভ নেই। শেখ হাসিনার পুরো রেজিমের ভয় এদেরকে লক্ষ্য থেকে সরাতে পারেনি। তিনি লেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্লোগান ওদের পূর্ববর্তী করাপ্টেড সিস্টেম নিয়ে ছিল, সেটা বুঝেছি। সহযোদ্ধাদের মধ্যে মান অভিমান থাকতে পারে, সেটা নিয়েও সমস্যা নেই। ন্যায়ের পথে রাজপথের লড়াই সংগ্রাম মিনিটের মধ্যে আবার আমাদের ঐক্যকে শক্তিশালী করবে, এটা আমরা বিশ্বাস করি। যখনই সংকট এসেছে আমরা এই সহযোদ্ধারাই কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছুটে এসেছি। সার্জিস আরও লেখেন, কিন্তু এজেন্ট হিসেবে ভিতরে ঢুকে এদের কাউকে প্রশ্নবিদ্ধ করার নোংরা প্রচেষ্টা যদি করা হয় তবে সেটা কখনো সফল হবে না। এই বন্ধন এমনি এমনি তৈরি হয়নি। হাতে হাত রেখে রাজপথে ঘাম ঝরিয়ে, রক্ত ঝরিয়ে, জীবনের মায়া ত্যাগ করে একসাথে লড়াই করে এই বন্ধন তৈরি হয়েছে। সাবধান। এর আগে গত 11 নভেম্বর 5 দফা দাবিতে সচিবালয়ের গেটে অবস্থান নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে রাস্তায় নেমে আসেন। এ সময় উপদেষ্টাকে ঘিরে শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকেন। পরে এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়।
এরপর থেকে মূলত সমন্বয়ক, সাধারণ শিক্ষার্থী সহ অনেকে জুলাই বিপ্লবে নাহিদ ইসলামের সাহসী ভূমিকা নিয়ে পোস্ট দিচ্ছেন। চালানা পাট পাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম। 5 অগাস্ট পট পরিবর্তনের পর শপথ নেওয়া অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি। গত মঙ্গলবার দিবাগত রাত থেকে তাকে নিয়ে উই আর নাহিদ হ্যাশট্যাগে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। কিন্তু এর কারণ কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের নামে অপপ্রচারের বিরুদ্ধে সরব হয়েছেন জুলাই আগস্টে আন্দোলনে তার সহযোদ্ধা ও সমর্থকরা। লাল ব্যাকগ্রাউন্ডের ওপর হ্যাশট্যাগ উই আর নাহিদ লিখে নাহিদ ইসলামের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিভিন্ন দলের নেতাকর্মী সহ নেটিজেনরা। 5 তারিখ বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার পেছনে কিছু সুনির্দিষ্ট কারণ ছিল। জাতি একটা জায়গায় একমত হয়েছিলেন যে কয়েকটা ঘটনা এই জায়গাগুলো ঠিক করতেই হবে। সেটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ভারতকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। শেখ মুজিব, আওয়ামী লীগ, এটার নামে এই দেশে আর রাজনীতি করা যাবে না। যেই কারণেই 5 তারিখের পরপরই জনগণ যেখানে শেখ মুজিবের ছবি পেয়েছে, আওয়ামী লীগের ছবি পেয়েছে, পোস্টার পেয়েছে, সেগুলো সব ধ্বংস করেছে। তারপরে ঘটনা প্রবাহ আপনারা সবাই জানেন। সবার আগে শুরু করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বললেন তার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে শেখ মুজিবের এই ছবি দেখা নিয়ে। তারপর আমার একসময় খুব প্রিয় একজন আপা ছিলেন, রুমিন ফারহানা। এই প্রিয় আপা তিনি বললেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার এই সরকারকে। এরপরে এসে 2 দিন আগে রুহুল কবির রিজভী বলে ফেললেন শেখ মুজিবের এই ছবি এখান থেকে সরানো হোক, এটা আমরা চাই না। এগুলোর পেছনে কি কারণ সেটা বাংলাদেশের মানুষ পরে জানবে বা পরে জানানো হবে। Start with a 50% deposit bonus. Increase your investing. বা পরে জানানো হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, বিএনপির ডাকে কিন্তু এই দেশের মানুষ রাস্তায় নামে নাই। আসলে এটা মনে রেখে তারপরে কথাবার্তা বলতে হবে। এবং আমরা কিন্তু বিএনপির পয়সায় জীবনের ঝুঁকি নিয়ে পরিবারকে বিপদে ফেলে বিদেশে বসে কথা বলি নাই। দুঃসময়ে যেহেতু বিএনপির সাপোর্ট নেই নাই, সুসময়ে বিএনপির সাহায্য নিয়ে, বিএনপির কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিএনপির পক্ষেই কথা বলতে হবে। এটা আমাকে দিয়ে অন্তত সম্ভব না ইনশাআল্লাহ। আল্লাহ যদি মস্তিষ্কটা যদি ঠিক রাখেন, ওইটা আল্লাহর রহমতে কোনোদিন করব না। এই মগজ বিক্রি করে খাবো না। যেটা মনে করি, যেটা চিন্তা করি, ওইটা মৃত্যুর আগ পর্যন্ত ওই জায়গাতেই থাকবো। বাংলাদেশের মানুষ শেষ দিন পর্যন্ত দেখবে ইলিয়াস হুসাইন যেখানে ছিল সেইখানেই থাকবেন। অতএব আপনারা যদি মনে করেন ভারতের পক্ষে থাকবেন, আওয়ামী লীগের পক্ষে থেকে তারপরে আপনারা রাজনীতি করবেন, 2001 থেকে 5 পর্যন্ত আসলে এত বিশাল ভালো কিছু করেন নাই। সরি, আমার একদম এইভাবে বলতে ইচ্ছা করে নাই, কিন্তু বলে ফেললাম। এত ভালো কিছু করেন নাই যে আপনাদের জন্য বাংলাদেশের মানুষ রাস্তায় নামবে। এই যে আপনার দলে এত কোটি কোটি বিএনপি করা মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন করেছে, এই আন্দোলনের ভেতরে জীবন দিয়েছে, অর্ধেকই তো হবে বিএনপির লোকজন, তাই না? জীবন দিয়েছে তারা না আপনাদের এই ভারত প্রীতি আর আওয়ামী প্রীতির জন্য জীবন দেয় নাই। আপনারা যদি নাকি জনগণের সামনে স্পষ্ট করতে না পারেন, তাহলে আমরা কনফিউজড হব। আপনাকে স্পষ্ট একটা পক্ষ অবলম্বন করতে হবে। আপনি ভারতের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে নাকি না, এটা আমাদের জানা খুব জরুরি। এই মুহূর্তে কনফিউজড হয়ে থাকলাম, বাট আমার মনে হয় খুব সহসায় আমরা এটা জেনে যাব, তখন আমরা আমাদের মতামত জানাই দেব। এই দেশের মানুষ, যারা সাধারণ মানুষ আপনাদেরকে ভোট দেয়, রাজনীতি করে না, তারাও না আওয়ামী বিরোধিতা করে, তাই বিএনপির দলে ভোট দেয়। এমনিতে বিএনপি করার কোনো কারণ নেই, অন্য কোনো কারণ টারণ নাই আসলে ওইরকম। তো সেই জায়গাটা যদি নষ্ট করেন না, তাহলে সামনে বিপদ হবে। কয়েকটা জায়গা যদি বলি যে এই যুদ্ধটা কেন হয়েছিল, বিডিআর হত্যাকাণ্ড, সেটার বিচার হইতে হবে। কমিটি গঠন করার কথা বলা হলো, এখন পর্যন্ত কিছুই করা হয় নাই। কয়দিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন ওইটা নিয়ে এখনও তারা চিন্তা ভাবনা করছেন, ফাইনাল কিছু হয় নাই। এই জন্য আপনাদেরকে ক্ষমতায় বসায়নি। পরের দিন উচিত ছিল
বাংলাদেশে কোথায় কোথায় রয়্যাল এজেন্ট আছে সব কটার এই দেশ থেকে বাইর করা হয় নাই। বিডিআরের নিরীহ সৈনিকরা তারা জেলখানায় আছে এখন পর্যন্ত, বের করে নাই। উচিত ছিল পরের দিন তাদেরকে যেইভাবেই হোক, জেনারেল অ্যামনেস্টি হোক আর যেইভাবে হোক তাদেরকে করে দেয়া, করা হয় নাই। আলেমদেরকে বের করে দেওয়া দরকার ছিল, করা হয় নাই। এই ছাত্ররা এখন পর্যন্ত হাসপাতালে আহত অবস্থায় আছে, চিকিৎসার টাকা নাই, আপনারা সরকার থেকে কোনো সহযোগিতা করেন নাই এখন পর্যন্ত। গতকালকেও এক পত্রিকাতে নিউজ দেখলাম, যারা নিহত হয়েছে তাদের পরিবারকে এই স্যাবলামো করে 2 লাখ 5 লাখ না, অন্তত 5 কোটি করে টাকা দেওয়া উচিত। তারা এই দেশ স্বাধীন করেছে, দেওয়া হয়নি। বাংলাদেশে গেল 15 বছরে ব্যাপক লুটপাট হয়েছে এই বিদ্যুৎ খাত নিয়ে, সেই জ্বালানি খাতের এখন পর্যন্ত একটা মামলা হয় নাই। আপনি এই ওর নাম কি আপনার দরবেশ বাবা সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা হচ্ছে নীলক্ষেতে, সে এক ব্যবসায়ীকে পিটিয়ে মেরেছে। আরে ভাই, এই মামলায় তো সে তার কিছু হবে না, কারণ ওই কাজ তো সে করে নাই। সে যেটা করেছে সেটা দিয়ে 500 বছর তাকে জেলখানায় আটকে রাখা সম্ভব, 500 বার তার ফাঁসি হইতে পারে। তার কারণ সে হত্যা করেছে এই দেশে মানুষ। কাকে করেছে জানেন? এই যে শেয়ার বাজার আছে না, এই শেয়ার বাজারে ক্ষতিগ্রস্ত হয়ে সুইসাইড করেছিল কয়েকজন মানুষ, মনে আছে? তাদের হত্যা মামলা হইতে হবে এর বিরুদ্ধে। যেই পরিবারগুলো শেয়ার মার্কেটে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে, তার সব প্রপার্টি বিক্রি করে নিলামে তুলে তারপরে সেই পরিবারগুলোর কাছে টাকা ফেরত দিতে। যেই ব্যাংকের টাকা আত্মসাৎ করেছে সেই ব্যাংকের টাকা ফেরত দিতে হবে। হচ্ছে কিছুই হচ্ছে না। শুনেছেন এখন পর্যন্ত? এই যে বিদ্যুৎ খাতের মিটার আপনার ডিজিটালাইজেশনের মাধ্যমে, প্রিপেড মিটারের মাধ্যমে যে কয় ইউনিট খরচ হচ্ছে কোনো কিছু জানা নাই, যা মন চাচ্ছে কাটে নিচ্ছে। সে মিটারের ব্যাপারে কোনো ব্যাপার হয়েছে এখন পর্যন্ত? কিছু করা হয়েছে? করা হয়নি। প্রবাসী লাউঞ্জ তৈরি করছে। আরে ভাই, পাছার চামড়া লাল হয়ে যায় বাইরে কাজ করতে করতে। 10 বছর 15 বছর বউ পোলাপান থুয়া মধ্যপ্রাচ্যে মানুষ বিদেশ খাটে, তার 5 মিনিট এয়ারপোর্টে যায় না, তার বসতে ইচ্ছা করে না। কখন সে পরিবারের কাছে যাবে তার ওই চিন্তা। আপনি এই বালের ভিআইপি লাউঞ্জ টাউন্স, প্রবাসী লাউঞ্জ টাউন্স করে তো লাভ নাই। তাদের জন্য দরকার ছিল 5 লাখ টাকা লাগে সৌদিতে যাইতে, ইন্ডিয়া থেকে যেতে লাগে 70,000। আমার দেশ থেকে কেন 70,000 টাকা একজন মানুষ সৌদিতে যেতে পারবে না? এইটা তার দরকার। একজন মানুষ বিদেশ যেতে চায়, তার পাসপোর্ট করতে কি কি সমস্যা হয় সেই সমস্যার সমাধান করেন। তার বিদেশ যেতে লোন দরকার, যেটা শ্রীলঙ্কা, নেপাল এইসব দেশগুলো করে, তার লোনের ব্যবস্থা করেন, বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন, মানুষ কাজ করে আপনাকে টাকা দিবে। এই প্রবাসীদের ব্যাপক অবদান আছে, সেই মানুষগুলির পাশে আপনারা এখন পর্যন্ত দাঁড়াইতে পারেন নাই। অতএব মানে বটম লাইন হচ্ছে, এই সরকার একটা ব্যর্থ সরকার, কিচ্ছু করতে পারেন নাই। সবশেষ যেই কাজটা করেছেন মোস্তফা সরওয়ার ফারুকীর এখানে নিয়ে এসে, যেই মানুষরা এই দেশে জীবন দিয়েছে, যে আলেমরা রাস্তায় নেমে এসেছিল 5 তারিখে, সেই আলেমদের মধ্যে থেকে 5 জনকে আপনারা ধরে নিয়ে গিয়েছেন এটার প্রতিবাদ করায়। মোস্তফা সরওয়ার ফারুকীর সংস্কৃতি মন্ত্রণালয় এখন এত কিছু করার এত প্রয়োজন পড়ে নাই। এখন পর্যন্ত মানুষ খাবারের টাকা নাই, মানুষের জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, সিন্ডিকেট ভাঙতে পারেন নাই। সব জায়গায় আওয়ামী লীগের লোককে আইনে এখন আপনি বাণিজ্য উপদেষ্টা বানাচ্ছেন। এই জন্য তারা জীবন দিয়েছিল, এই জন্য তাদের কোনো জায়গার মধ্যে আপনি ব্যবস্থা নিচ্ছেন না। আওয়ামী লীগের লোকজনকে এনে তারপরে বসাচ্ছেন, মুজিব প্রেমীকে এনে তারপরে আপনি উপদেষ্টা বানাচ্ছেন। এই জন্য বাংলাদেশের মানুষ আপনাদেরকে কি করেছিল? 2 জন মানুষ আছে, একজন নাহিদ, একজন আসিফ, এই 2 জনকে উপদেষ্টা বানানো হয়েছে। আরেকজন মাহফুজ আলম ছিল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তাকে এনে উপদেষ্টা বানানো হয়েছে। আপনার মনে হয় এটা তার জন্য প্রমোশন? তাকে ওইখান থেকে প্রিয় দর্শকের বিষয়টা আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিতে নতুন করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখাবো না কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।